বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া। নিয়ামতটা তুই মুঈনুদ্দিনকে দিয়ে গেলাম। এই খাজা মুঈনুদ্দিনের চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। রাজি রাজি জান্নাত ছাড়তে রাজি। উসমান হারুনি বলে মৃত্যুর আগে আকাবিরদের এজাজ ও খেলাফতের নিয়ামতটা কারে দিমু খুঁজবার লাগছিলাম। জান্নাত বন্টনের দায়িত্ব তো আর আল্লাহ আমারে দেয় নাই, কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে। আয় মুঈনুদ্দিন, তোরে পাইছি, তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত করো। তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল হাজারো লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মুঈনুদ্দিনকে দিয়ে গেলাম। এই খাজা মুঈনুদ্দিনের চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নামে যে বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এত বড় ওলি কামেল ছিলেন খাজা উসমান হারুনি, তার কারামত, বড় বড় কারামতের ভেতরে একটি কারামত হলো তসবিহ হাতে আগুনের ভিতরে ঢুকে পড়ছেন, আবার তসবিহ হাতে জিকির করতে করতে বাইরে আসছেন, আগুন ওনারে জ্বালাইতে পারে না, আগুন জ্বালায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক যোগ্য সন্তান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে একদল মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, মাজুসি। আগুন পূজারীদেরকে বললেন, এই মাখলুকের পূজা করো কেন, খালেকের পূজা করো, গোলামি করো আল্লাহর, আগুনের গোলামি করো না। আগুন মাখলুক, আগুনের একজন খালেক আছে, আগুনের একজন স্রষ্টা আছে, আগুনের একজন বানানেওয়ালা আছে। তিনি কে? জোরে করে বলেন, তিনি কে? আগুন রে বানাইছে আল্লাহ। আপনারা আমাদের কে বানাইছে? নাকি বানর থেকে বলেন, আমাদেরকে বানাইছেন কে? মানুষ বানাইছেন কে? খালাকাল ইনসান। আগুন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? আওয়াজ করে বলেন, আসমান বানাইছেন কে? জোরে বলেন কে? জমিন বানাইছেন কে? যে কাফেররাও স্বীকার করে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি জিজ্ঞাসা করা হয় তারা বলে আল্লাহ, কারণ এগুলোর বানানেওয়ালা একমাত্র একজন, তিনি কে? তো উসমান হারুনি বলে আগুন বানাইছে আল্লাহ, আল্লাহর গোলামি করো, আগুনের গোলামি কেন করো? তো মজুসিরা বলে তুমি কার গোলাম? কয় আমি আল্লাহর গোলাম। তুমি যেহেতু আল্লাহর গোলাম আর আমরা যেহেতু আগুনের গোলাম, তাহলে আগুন দেহি তোমার লগে খাতির করেনি, পারো যদি তাহলে আগুনের ভিতরে হাত দাও দেখি। এ দেহি তো মাখলুক, মাখলুকের সাথে তো মাখলুকের পারার কথা। তুমি যেহেতু মাখলুক, সেও মাখলুক, তাহলে মাখলুকে মাখলুকে একটু লেগে যাও, আগুনের ভিতরে একটু হাত ঢুকাও। উসমান হারুনি বলে হাত না ঢুকায় যদি পুরা ভিতরে ঢুকি তাহলে কিরকম হয়? তাহলে তো নোর ও নালা, নোর তাহলে তো আরো ভালো হয়। তাহলে এক কাম করো, তাহলে আমাকে একটু অজুর পানি দাও, খালেকের লোকে একটু কথাবার্তা কয়ে জিজ্ঞাসাবাদ করে ভিতরে ঢুকি। অজুর পানি হাজির করে দিলে খাজা উসমান হারুনি ওযু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়া মালিকের লগে কথা কমপ্লিট করে উসমান হারুনি বলে ওগো আল্লাহ,
খলিলুল্লাহর জন্য যদি তোমার আচরণ এমন হয় যে আগুন জ্বালায় না, তাই খলিলুল্লাহর ছেলের লেগে এই আচরণ হইতে সমস্যাটা কি? ইব্রাহিমের জন্য যদি তোমার ব্যবহার হয় আগুন বাগান, তাহলে ইব্রাহিমের ছেলের লেগা আগুন রে বাগান বানাইতে সমস্যা কই? আল্লাহ তুমি ইব্রাহিমের লগে যে আচরণ করলা তার পোলার লগে ওই রকম একটা আচরণ তুমি করো। এ কথা বলে খাজা উসমান হারুনি তসবিহ হাতে জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে যায়, আর তসবিহ হাতে জিকির করতে করতে আবার আগুন থেকে বেরিয়ে আসে। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন জ্বালায় নাই, উসমান হারুনকেও আগুন স্পর্শ করে নাই। ডক্টর ইকবাল বলে, তুমি যদি হও তাহলে তোমারও জ্বালাইব না, তুমি হও না ইব্রাহিমের মতো মুমিন। আজ ভি হো জু ইব্রাহিম কা ঈমান पैदा, आज भी हो जू इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, फिजाए बदर पैदा कर, फिजाए बदर पैदा कर, फिरिश्ते तेरी नुसरत को निकालाएंगे गैरत से, कतार अंदर कतार अब भी निकालाएंगे गैरत से, कतार अंदर कतार अब भी। তুমি নিজেরে বদলাও তো দেখবা তোমার জন্য ফিরিস্তা আসে, তুমি নিজেরে পাল্টাও তো দেখবে তোমার জন্য আগুন ফুল বাগান। তুমি নিজেকে পাল্টাও তো তুমি একা হবে, তোমার সাথে ফিরিস্তা শামিল হাল হবে। পরিবর্তনের বিষয়, নিজের ইমানদারিকে এস্টাবলিশ করার বিষয়, ইমানদারিকে মজবুত করার বিষয়। কারণ ওই সময় যে খোদা ছিল এখন খোদা পাল্টায় নাই, খোদা হেই আছে, তার পাওয়ারও কমে নাই, আগে যা পাওয়ার ছিল সেটাই আছে। আমরা বদলাইছি, আমরা বদলাইছি, আমরা বদলাইতে বদলাইতে এমন জায়গায় চলে গেছি যে আমাদের ইমানদারি পর্যন্ত বাকি নাই। আমাদের ইমানদারি চেক করতে হইলে এখন কাপড় খুলায় দেখা লাগে। রাস্তাঘাটে মানুষ মরে গেলে বোঝা যায় না, ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন ন্যূনতম সুন্নতের আমল করার এই ফাসাদের জমানায় যে তা করে দেখলে বোঝা যায় এটা মুসলমান। এইটার কারণেও আল্লাহ তাআলা ময়দানে মাহশারে নবীর সাথে জান্নাত দিবে। কারণ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনার জমানায় সুন্নতের আমলের মাধ্যমে নিজের মুসলমানিত্বকে প্রকাশ করার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা শহীদদের চাইতে বড় আজর দান করবে। 100 শহীদের সওয়াব দান করবে, অথবা গলা কাটা শহীদ ফালাহু আজরু শহীদ, শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে সুন্নতের আমলের বদলায়। কারণ হইল জমানাটা যে এমন, মুসলিম ঘরে জন্মায় রাস্তায় মরে গেলে বোঝা যায় না এটা মুসলমান কি না, চেক করার জন্য কাপড় খুলে দেখতে হয় মুসলমানই আছে কিনা। এই তো আমাদের মুসলমানি। না রুহে মজহব না কওলে আরিফ না শায়রা না जुबान बाकी, जमी हमारी बदल गई है अगर चहे आसमां बाकी, न हम बदले न तुम बदला न दिल की आरज़ू बदली, मैं कैसे आरज़ूए इनकलाबे आसमां कर लूं। किंतु खाजा उस्मान हारुनी তিনি ছিলেন সিদ্দিক মুমিন, এমন মুমিন ছিলেন যে ওনার দোয়া কবুল হয়েছে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই দরজার যে সকল বুজুর্গ আছে তাদের ভেতরে একজন ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। আগুনের ভিতরে ঢুকে পড়ছেন, কিন্তু নিজের মুরিদান ছাত্রদের ঈমান পরীক্ষা করতেছেন একদিন। এটা একটা ইমতিহান, এটা একটা পরীক্ষা। এশার নামাজ পড়া ঘোষণা দিলেন
যারা আমার পিছনে ফজর পড়বি তারা আমার লগে জান্নাতে যাবে। বাস, সাবধান, আমার কথা কারোর কাছে ফাঁস করবি, দোজখে যাবি। এমন একজন মানুষ এই কথা বলছে যে জিকির করতে করতে আগুনে যায়, জিকির করতে করতে বাইরে হয়ে যায়। এই, আমার পিছনে যারা ফজর পড়বি আমার লগে জান্নাতে যাবি, সাবধান, আমার কথা ফাঁস করবি, দোজখে যাবি। সবাই যার যার মতো বাড়িতে যায় চুপচাপ, কেউ আর কোনো কথা বলে না। কেউ কাউরে আজকে ডাকও দেয় না মসজিদের দিকে, চলো যাই মসজিদে যাই, নামাজে যাই। সব নিজের জান্নাতে যাওয়ার জন্য ফজর পড়ব। উসমান হারুনি রহমতুল্লাহ ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। দেখে মসজিদ পড়ছে তো পড়ছে, রোডঘাট বন্ধ হয়ে গেছে। এমনি মুসল্লি নাই, আজকে মুসল্লি অভাব নাই। উসমান হারুনি বলে, নামাজের পরে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে বসছে। আই ঈশার নামাজ কে আমার পিছে পড়ছিলি? হাত তুলে অনেক, আমরা পড়ছি উস্তাদজি। মাশাআল্লাহ, তোরা এসাও পড়ছস, ফজরও পড়তে আইছস, এই নতুন মুসল্লি করতে আইলো। কে আমার গোপন কথা ফাঁস করছিলি তাই কহ। সবাই বলে, না উস্তাদজি, পোলার লগে কথা কই নাই, নিজের ভাইয়ের লগে কথা কই নাই, চুপসা গ্রুপের যোগ দিয়েছিলাম, আজকে চুপচাপ ছিলাম, কারোর লগে কথা বলছি না, গোপন কথা কেমনে ফাঁস করলাম? এত মুসল্লি আইলো কেন, কেমনে আসলো? একজন কথা বলে না। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। উসমান হারুনি বলে, মুঈনুদ্দিন, তুমি কি তাইলে এই কাম করছো নাকি? সবাই রে তুমি ডাকছো? জি, আমি ডাকছি। ডাকলা কেন? শোনো নাই আমার গোপন কথা ফাঁস করলে দোজখে যাইবা? তাই শুনছি, আবার শুনছি আপনার পিছে ফজর পড়লে জান্নাত পাইব, আবার এটাও শুনছি তথ্য ফাঁস করলে দোজখে যাইব। চিন্তা করে দেখলাম, তথ্য গোপন করার ভেতরে বেশি কামিয়াবি নাকি তথ্য ফাঁস করার ভিতরে বেশি কামিয়াবি? দেখলাম তথ্য গোপন করলে এক মুঈনুদ্দিন জান্নাতে যায়, আর তথ্য ফাঁস করলে একটা মুঈনুদ্দিন দোজখে যায়। হাজার হাজার মুঈনুদ্দিন আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছায় যায়। আল্লাহ তাআলা একজন বান্দা পাইয়া খুশি বেশি হওয়ার কথা না তো? বেশি বান্দা পাইলে আল্লাহ বেশি খুশি হবে। ভাবলাম আমি মুঈনুদ্দিন তো আমার নামাজ জান্নাত পাওয়ার লেগে পড়ি না, আমি তো আমার গোলামি করি আমার আল্লাহরে খুশি করার জন্য। ভাবলাম আজকে আল্লাহরে খুশি করার সবচেয়ে বড় চান্স। হাজার হাজার পথ ভুলাগুলোকে ধইরা যদি আজকে হাজার পিছনে হাজির করা যায়, তাইলে আল্লাহর হারায় যাওয়া বান্দাগুলা আল্লাহর সামনে পৌঁছায় দিয়ে আল্লাহরে খুশি করন যায়। আর আমার মাওলা, আমার মাশুক, আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, তিনি খুশি হইয়া যদি আমি মুঈনুদ্দিনকে দোজখেও ফালাই, তাহলে আমি তো আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, আল্লাহ খুশি করার লেগে ইবাদত করি, লিল্লাহ করি। আমি আমার মাওলারে খুশি করার জন্য দোজখের আগুনে জ্বলতেও আমি রাজি আছি। এটার নাম হলো সিদ্দিক। ওয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবিহি। সিদ্দিকরা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে রাজি রাজি, জান্নাতও ছাড়তে রাজি। উসমান হারুনি বলে, মৃত্যুর আগে আকাবিরদের এজাজ ও খেলাফতের নিয়ামতটা কারে দিমু খুঁজবার লাগছিলাম। জান্নাত বন্টনের দায়িত্ব তো আর আল্লাহ আমারে দেয় নাই, কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম
কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে। আয় মঈনুদ্দিন, তোরে পাইছি, তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত করো। তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল, হাজারো লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মঈনুদ্দিনকে দিয়া গেলাম। এই খাজা মঈনুদ্দিনের চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে।